দুর্নীতিবাজ আমলাদেরও কোনো ছাড় দেবে না দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ও মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাইমুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া আমলা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সীমাহীন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে মুখে কুলুপ এঁটেছিল দুদক, যে কারণে তখনকার কমিশনকে বলা হতো নখ দন্তহীন বাঘ। যদিও পট পরিবর্তনের পর অনেকটা তড়িঘড়ি করেই সরকারদলীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দায় এড়ানোর চেষ্টা করেছিল সদ্য বিদায়ী মঈনুদ্দিন কমিশন, কিন্তু সেই তালিকায় ছিল না কোনো আমলার নাম। সদ্য নিয়োগ পাওয়া কমিশন আমলাদের বিরুদ্ধে নমনীয়তার দুর্নাম গোচাতে চায়। সংবাদ সম্মেলনে নতুন কমিশনের সেই বার্তাই দিলেন দুদক মহাপরিচালক। জানালেন, শুধু মন্ত্রী বা সাংসদের বিরুদ্ধে নয়, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে আমলাদের বিরুদ্ধেও। আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ 18,72,84,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের, সেই সাথে ৮২টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 548,80,00,000 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগও আছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছে। 11,21,81,790 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জন ছাড়াও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেডের কাছ থেকে 4,22,00,000 টাকা চাঁদাবাজির অভিযোগও আছে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে। সন্দেহজনক লেনদেনের মোট লেনদেনের পরিমাণ হচ্ছে 93,65,99,650 টাকা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।